হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিজের জীবনের সাথে মিলে যাওয়ার মতো আজকে আপনাদের একটি সিনেমার গল্প বলবো। সিনেমার শুরুতে আমরা অ্যামেলিয়া নামে একজন মহিলাকে দেখতে পাই। আর একটি ৬ বছরের ছেলেও রয়েছে। অ্যামেলিয়া তার স্বামী মারা যাওয়ার তার ছেলের সাথে একা থাকতেন। যখন অ্যামেলিয়ার ছেলের জন্ম হতে চলেছে, তখন তার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল। তখন তিনি দুর্ঘটনায় মারা যান। সেদিনে তার ছেলের জন্ম হয়েছিল, যার নাম অ্যামেলিয়া স্যামুয়েল রেখেছিল। কিন্তু স্বামীর মৃত্যুতে শোকাহত হওয়ার কারণে তিনি কখনোই ছেলের জন্মদিন উদযাপন করেননি, কারণ তার স্বামীও একই দিনে মারা যান। তার মা স্যামুয়েলকে খুব একটা ভালোবাসতো না। স্যামুয়েল খুব দুষ্ট বাচ্চা ছিল। তার সবসময় মনে হতো যেন কোনো দানব তার কাছে এসেছে। প্রতি রাতে ঘুমানোর আগে সে তার মায়ের সাথে খাটের নিচে বসত এবং নিচে নিয়ে অ্যামেলিয়া তাকে নিয়ে খুব রাত ঘুমাতে যাওয়ার আগে অ্যামেলিয়া তাকে একটি গল্প শোনাতেন। সে খুব আগ্রহ নিয়ে শুনত। কিন্তু স্যামুয়েলের মনে সবসময় দানবদের চিন্তা ছিল। তাদের সাথে লড়াই করার জন্য তার কাছে একটি অস্ত্র ছিল। স্যামুয়েল সবসময় তার মাকে জাদু কৌশল দেখিয়েছে। সে প্রতিদিন টিভিতে এইসব শিখত। আর মা অ্যামেলিয়া এসব কথা শুনে খুব বিরক্ত হলো। একদিন অ্যামেলিয়া যখন কর্মস্থলে থাকে, তখন স্যামুয়েলের স্কুল থেকে ফোন আসে, কারণ সে তার সাথে কিছু অস্ত্র নিয়ে গিয়েছিল। অ্যামেলিয়া তার স্কুলে যায় এবং তাকে অনেক বকাঝকা করে। তিনি প্রিন্সিপালের সাথে কথা বলেন। এ নিয়ে তার মা আরও বিরক্ত হন। সেদিন রাতে স্যামুয়েল তার মাকে বলে, মা, আমাকে একটা গল্প বলো। সে তার মাকে একটি বই দেয়, যার নাম ছিল মিস্টার বাবাডুক। বন্ধুরা, সিনেমার নামও কিন্তু বাবাডুক। অ্যামেলিয়া সেই বইটি পড়ে, যেখানে বলা হয়েছিল বাবাডুক একজন দানব, যার পা খুব লম্বা এবং তার আঙ্গুলগুলিও খুব অদ্ভুত। মাথায় টুপি পরে আর যে এই দৈত্যের কথা ভাবতে শুরু করবে বা তাকে দেখবে, সে কখনোই ঘুমাতে পারবে না। তখন সে ব্যক্তি শুধু নিজের জন্য মৃত্যু চাইবে। এইসব ব্যাপারেই অ্যামেলিয়ার কাছে খুব অদ্ভুত লাগতো। সে তার ছেলেকে অন্য গল্প বলতে শুরু করলো। কিন্তু স্যামুয়েল বাবাডুকের ভাবতে লাগে আর সে ভয়ে চিৎকার করেছিল। অ্যামেলিয়া সেই বইটি আলমারিতে লুকিয়ে রাখে, যাতে স্যামুয়েল সেই বইটি আর না পড়ে। কিন্তু পরের দিন স্যামুয়েল বাবাডুকের কথা বলেছিল। অ্যামেলিয়া তার কর্মে ক্লান্ত ছিল। সে স্যামুয়েলকে অনেক ব্যাখ্যা করে বলে বাবাডুকের মতো কোনো কিছুই নেই। একদিন স্যামুয়েল তার বেসমেন্টের দরজা খুলে দেয়, যেটিতে স্বামীর সব স্মৃতি বন্ধ করে দিয়েছিল অ্যামেলিয়া। কিন্তু এখন অ্যামেলিয়া নিজেকে থামাতে পারে না এবং সে সেই বেসমেন্টে চলে যায়। ৬ বছর পর স্বামীর ছবি দেখলেন। এরপর বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। দরজা খোলা এবং বন্ধ করা, রান্নাঘরে একটি গ্লাস খুঁজে পাওয়া এবং স্যামুয়েলকে অকারণে চিৎকার করা। অ্যামেলিয়া অনুভব করতে লাগলো স্যামুয়েল এইসব করছে, কিন্তু স্যামুয়েল বলে যে বাবাডুক এইসব করছে। একথা শুনে অ্যামেলিয়া খুব রেগে গেল। সে স্যামুয়েলকে বলে বাবাডুক বলে কিছু নেই। রাগে সে বাবাডুকের বই ছিঁড়ে ঘরের বাইরে ফেলে দেয়। পরের দিন অ্যামেলিয়া তার বোনের বাড়িতে যায়, কারণ তার বোনের মেয়ের জন্মদিন ছিল। অ্যামেলিয়ার বোন তাকে বলে, তুই তোর অতীত ভুলে যা এবং তোর জীবন তুই এগিয়ে নিয়ে যা। সে তার বোনকে বলে, আমি সবকিছু করার চেষ্টা করছি, সবকিছু ভুলে যেতে চেষ্টা করছি। এরপর অ্যামেলিয়ার বোন তাকে বলে, তোর ছেলেকে আমি মোটেও পছন্দ করি না। কথাটা শুনে অ্যামেলিয়া তার বোনের ওপর রেগে যায়। সেখানে অ্যামেলিয়ার বোনের মেয়ে এবং স্যামুয়েল একটি ঘরে একা ছিল। তার বোনের মেয়ে স্যামুয়েলকে বলছিল, তোমার বাবা নেই। কথা শুনে সে তাকে বারবার জ্বালাতন করে। এই কথা শুনে স্যামুয়েল রেগে যায় এবং রাগে মেয়েটিকে ধাক্কা দেয়। পড়ে গিয়ে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। তা দেখে অ্যামেলিয়ার বোন আরও রেগে যায়। তারপর সে অ্যামেলিয়াকে তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে চলে যেতে বলে। অ্যামেলিয়া তার ছেলেকে নিয়ে বাড়িতে যাচ্ছিল। হঠাৎ স্যামুয়েল গাড়িতে বসে অসুস্থ হয়ে যায়। এটা দেখে অ্যামেলিয়া দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায়। অ্যামেলিয়া ডাক্তারের কাছে স্যামুয়েলের ঘুমের ওষুধ চায়, কারণ বাবাডুকের ভয়ে প্রতিদিন রাতে সে ঘুমাতো না। তারপর বাড়িতে এসে অ্যামেলিয়া রাতে ঘুমানোর আগে ছেলেকে ঘুমের ওষুধ দেয়। অনেকদিন পর সে শান্তিতে ঘুমাতে পেরেছিল। এসব দেখে অ্যামেলিয়া খুব খুশি হলো। কিন্তু তখনই
ডোরবেল বেজে ওঠে। যখন সে দরজা খুলল, বাইরে মিস্টার বাবাডুকের একটি বই ছিল। কেউ একজন বইয়ের পাতাগুলো জোড়া দিয়েছিল, যা অ্যামেলিয়া আগেই ছিঁড়ে ফেলেছিল। সেখানে লেখা ছিল, অ্যামেলিয়া যদি বাবাডুকের অস্তিত্ব স্বীকার না করে, বাবাডুক তার জীবনে সবকিছু নষ্ট করে দিবে এবং তাকে কষ্ট দিবে। এগুলি ছাড়াও বইটিতে এমন কিছু অঙ্কন ছিল যেন অ্যামেলিয়া তার কুকুর এবং তারপরে তার ছেলেকে হত্যা করছে। তারপর সে একটি বড় ছুরি দিয়ে তার জীবন নিয়েছিল। সে আত্মহত্যা করে। এসব দেখে অ্যামেলিয়া খুব ভয় পায়। সে বইটি পুড়িয়ে দিল। তারপর তার একটা ফোন আসে। অ্যামেলিয়া রিসিভ করে ফোনটা কানে লাগাতেই সে শুনতে পেল এরকম কিছু আওয়াজ, বাবাডুক বাবাডুক। এ কথা শুনে সে ভয় পেয়ে থানায় যায়। সে অফিসারকে সব কিছু বলে অফিসার তার বইটি সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন সে বলে, আমিও ওই বইটি পড়িয়ে দিয়েছি। একথা শুনে অফিসার তাকে বাড়িতে যেতে বলে, কারণ তার কাছে এখন কোনো প্রমাণ নেই। ঠিক ওই সময়ে অ্যামেলিয়া থানায় একটি টুপি এবং একটি কোট ঝুলতে দেখে, যা দেখে বাবাডুকের গল্পে দেখেছিল। ঠিক একই রকম। এটা দেখে সে আরও ভয় পেয়ে যায়। তারপর সে বাড়িতে ফিরে আসে। সে নিজেকে সম্পূর্ণ একা করে ফেলেছিল। পরে স্যামুয়েলকে নিয়ে চিৎকার করত। এখন সে তার বাড়িতেও বাবাডুককে দেখতে শুরু করেছে। একদিন অ্যামেলিয়া দেখে ফ্রিজের পিছনে একটি গর্ত রয়েছে এবং তা থেকে অনেক তেলাপোকা বেরিয়ে আসছে। কিন্তু পরের মুহূর্তে সেখানে কিছুই ছিল না। সব ঘটনায় বিরক্ত হয়েছিলেন অ্যামেলিয়া। সে বাইরে স্যামুয়েলের সাথে আইসক্রিম খেতে যাবে, যাতে তার মন একটু শান্তি পায়। সে তার ছেলের সাথে বাইরে যায়। তারা খুব মজা করছিল এবং বাড়ি ফিরে আসছিল। রাস্তায় অ্যামেলিয়া কল্পনায় বাবাডুককে গাড়িতে দেখে ভয় পেয়েছিল এবং অন্য গাড়ির সাথে লাগিয়ে দিল। বাড়িতে আসার পর অ্যামেলিয়া অনেক অদ্ভুত কাজ করে। তার ছেলে এসব দেখে ভয় পেয়ে যায়। তাই সে তার প্রতিবেশীদের ডাকতে শুরু করে, কিন্তু অ্যামেলিয়াও সব ফোন লাইন কেটে দেয়। রাতে জোর করে ছেলেকে ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু এবার স্যামুয়েলও ওষুধ খায় না। সে তার হাতে ওষুধটি লুকিয়ে রাখে এবং তার মাকে দেখায় যে সে ওষুধটি খেয়েছে। এরপরে অ্যামেলিয়া অদ্ভুত চিন্তাভাবনা শুরু করে। তার মনে হলো সে তার ছেলেকে খুব বড় ছুরি দিয়ে হত্যা করছে। সে টিভিতে বাবাডুককেও দেখতে পায়। তার উপরে সে তার ডুবন্ত রূপও দেখে। এরপরে সে তার বাড়ির বেসমেন্টে যায়, যেখানে সে তার স্বামীকে দেখে। তার স্বামী বলতেছিল, তুমি আমাদের ছেলেকে হত্যা করলে আমি আবার পৃথিবীতে ফিরে আসব। কিন্তু অ্যামেলিয়া নিজে বুঝতে পারে এটা আমার কল্পনা ছাড়া কিছুই না। সে মনে করে এটা বাবাডুক দত্তের পরিকল্পনা। সবকিছু জানার পর অ্যামেলিয়া বেসমেন্ট থেকে বেরিয়ে আসার আগে বাবাডুক তাকে আক্রমণ করে। বাবাডুক অ্যামেলিয়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিল সে বই অনুসারে। সে প্রথমে তার কুকুরকে হত্যা করে এবং তারপর স্যামুয়েলকে হত্যা করার চেষ্টা করে। সে বারবার দরজা খুলে দেয়। যখন অ্যামেলিয়া আসে, স্যামুয়েল ইতিমধ্যে সেখানে তার অস্ত্র সংগ্রহ করছে। সে অস্ত্র দিয়ে তার মাকে আক্রমণ করে। স্যামুয়েল দৌড়ে বেসমেন্টে এলো, যেখানে অ্যামেলিয়াও তার কাছে আসে। তাই সে নিঃশব্দে পেছন থেকে আসে এবং মাকে আক্রমণ করে, তখন তাকে অজ্ঞান করে দেয়। তারপর যখন অ্যামেলিয়া তার জ্ঞান ফিরে পায়, সে দেখে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখছে এবং স্যামুয়েল তার পাশে বসে আসে। সে বলে, মা, বাবাডুক এসব করছে, তুমি আমাকে আগে বিশ্বাস করনি। সে রাগ করে স্যামুয়েলকে কাছে টানে নেয় এবং তাকে ভালোবাসতে শুরু করে। এরপর অ্যামেলিয়া ধীরে ধীরে তার জ্ঞানে আসে এবং হঠাৎ কালো বমি করে এবং তার মুখ থেকে কালো তরল বের হচ্ছিল। তারপর সে অচেতন হয়ে পড়ে। স্যামুয়েল তার মাকে ঘরে নিয়ে যায়। তারপর সে তার মাকে বলে, বাবাডুক কেউ পরিত্রাণ দিতে পারবে না মম। তারপর কিছু শক্তি স্যামুয়েলকে ঘরে টেনে নিয়ে যায়। অ্যামেলিয়া দ্রুত তার ছেলের পিছনে দৌড়ায়। সে তার ছেলেকে রক্ষা করে। এখানেও বাবাডুক তার স্বামীর দৃষ্টিও চিন্তা ভাবনা দেখায়, কিন্তু এবার অ্যামেলিয়া বুঝতে পারল এগুলো বাবাডুকের চাল। অ্যামেলিয়া চিৎকার করে বলে, এটা আমার বাড়ি, এখান থেকে চলে যাও। এই কথা শুনে বাবাডুক নিজেকে বেসমেন্টে
বন্দি করে ফেলল। তারপর সিনেমায় কিছুদিন পরের সময় দেখানো হয় যেখানে অ্যামেলিয়া এবং স্যামুয়েল দুজনেই খুশি ছিল। অ্যামেলিয়াও তার ছেলেকে ভালোবাসতে শুরু করেছিল এবং তার অস্ত্র এবং জাদুতেও খুব আগ্রহ ছিল। একদিন সে কিছু পোকামাকড় নিয়ে সেই বেসমেন্টে যায় যেখানে বাবাডুক থাকতেন, যাতে সেই পোকারা সেই বাবাডুককে পারে। এটি বাবাডুক ছাড়া আর কেউ ছিল না, যার কারণে লিয়া নিচে পড়েছিল, কিন্তু শীঘ্রই সে উঠে যায় এবং বাবাডুক দত্ত সে পোকাগুলো নিয়ে কোণে চলে যায়। অ্যামেলিয়া বেরিয়ে আসে যেখানে সে তার ছেলের জন্মদিন উদযাপন করেছিল। স্বামীর কথা বলতে গিয়েও তিনি দ্বিধা করেননি, সে সবকিছুর মুখোমুখি হয়েছিল। গল্পের শেষে আমাদের বলা হয়েছে বাবাডুক কোনো দানব বা দুষ্ট ছিল না, কিন্তু অ্যামেলিয়ার দুঃখ তা সে তার গভীরে চাপা দিয়েছিল। তার দুঃখ ক্রমাগত বাড়তে থাকে এবং সে এতটাই পাগল হয়ে যায় যে তার নিয়ন্ত্রণে থাকা মাত্রই সে তার স্বামীর জিনিসগুলি বেসমেন্টে তালাবদ্ধ করে ফেলে। কিন্তু স্যামুয়েল বেসমেন্টের দরজা খোলার পর থেকে সেই সব স্মৃতি ফিরে এলো অ্যামেলিয়ার মনে। বাবাডুকের মতো অ্যামেলিয়ার দুঃখ চিরতরে যাবে না, তবে হ্যাঁ, এখন সে এই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করেছিল, সে শক্তিশালী হয়ে উঠেছিল। এই গল্পের অর্থ এমনও হতে পারে যে বাবাডুক একজন দানব ছিল, তিনি শুধু সেই সব মানুষদের সাথেই থাকতেন যারা অ্যামেলিয়ার মতো তাদের দুঃখে ঘেরা, আর সে কারণেই বাবাডুক তার সুযোগ নিয়েছিল। কিন্তু অ্যামেলিয়া যখন শক্তিশালী হয়ে ওঠে তখন তার জীবন ঠিক করে এবং বাবাডুককে তালা দেয়। এরপর ছেলেকে নিয়ে সুখী জীবনযাপন শুরু করে। আর এই সিনেমাটির গল্প এখানেই শেষ। এখন আমরা বলতে পারি আপনি এই গল্পটি দুটি উপায়ে জানতে পেরেছেন। আপনি কোনটি সঠিক বলে মনে করেন আমাদের কমেন্ট করে জানান।